আসসালামু আলাইকুম। এমএস এক্সেলে খুব সহজেই ইফ ফর্মুলা ব্যবহার করে মার্ক থেকে কিভাবে গ্রেড ক্যালকুলেট করতে হয় চলুন আমরা শিখে নিই। এখানে এক্সেলের বাম পাশে জিপিএ এর কিছু কন্ডিশন আমি দিয়েছি, আমরা এগুলো সবাই জানি, তারপরে একটু বুঝিয়ে নিব। দেখুন, মার্ক যদি 80 থেকে বেশি হয় তাহলে এ প্লাস, 70 থেকে 79-এর ভিতরে থাকলে এ, 60 থেকে 69-এর ভিতরে থাকলে এ মাইনাস, 50 থেকে 59-এর ভিতরে থাকলে বি, 40 থেকে 49-এর ভিতরে থাকলে সি, 33 থেকে 39-এর ভিতরে থাকলে ডি, এবং মার্ক যদি 33-এর ছোটো হয় তাহলে অবশ্যই এফ মানে ফেল। চলুন আমরা ইফ ফর্মুলা ইউজ করি। ফর্মুলা ইউজের পূর্ব শর্ত হলো প্রথমে সমান, এরপর ইফ লিখবো, লিখে ট্যাব চাপবো, এরপর দেখুন নিচে দেখুন লজিক্যাল টেস্ট চাইছে, আমি মার্কে ক্লিক করব। এরপর যে কন্ডিশন রয়েছে গ্রেটার দেন অর ইকুয়াল 80, মানে হলো মার্ক 80-এর সমান অথবা বড় হলে এখানে কোমা দিয়ে, এরপর ডাবল ইনভার্টেড কোমা দিয়ে এ প্লাস লিখবো, ডাবল ইনভার্টেড কোমা ক্লোজ। প্রথম কন্ডিশনটা আমাদের শেষ হয়েছে, এরপর সেকেন্ড কন্ডিশনের জন্য আবার ইফ ফর্মুলা দিতে হবে, এজন্য আমরা কোমা দিয়ে আবার ইফ লিখবো, ট্যাব চাপবো, এরপর লজিক্যাল টেস্ট আবার মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আবার গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে আমি লিখব 70, এরপর আমরা কোমা দিয়ে ডাবল ইনভার্টেড কোমা সেম একইভাবে আবার এ লিখব, লিখে ডাবল ইনভার্টেড ক্লোজ করে দিয়ে কোমা দিয়ে আবার ইফ দিব। আপনারা সুন্দর করে এটা ফলো করুন, সেমভাবে একইভাবে সবগুলো দিব। দেখুন 60 থেকে 69 পর্যন্ত কাজ করবে, আর এটা 70 থেকে 79 পর্যন্ত কাজ করবে। এভাবে কন্ডিশনগুলো একে অপরের সাথে সম্পর্কিত। এরপর দেখুন প্রথম যে আমাদের ব্র্যাকেটটা রয়েছে ফর্মুলার, প্রথম ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখুন কালার আসবে, এরপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর 4th নাম্বার ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর 5th নাম্বার ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর 6th নাম্বার, এরপর 7 নাম্বার ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর ইন্টার চাপবো। দেখুন মার্ক 80 থেকে বড়, এই জন্য এ প্লাস আসছে। এরপর নিচেরগুলো আর ফর্মুলা ইউজ করার দরকার নেই, ডান কোণে ধরে নিচের দিকে টেনে দেবো। দেখুন এখানে এ ডি এফ আমার মার্ক অনুযায়ী গ্রেড চলে আসছে। আমরা একটা চেঞ্জ করে দেবো, এটা দেবো, দেখি এটা 40 দেই তাহলে দেখি এটা চেঞ্জ হয় কিনা। দেখুন সি চলে আসছে। এরপর আমি যদি এটা 10 দেই, এরপর দিকে এটা চেঞ্জ হয় কিনা, দেখুন এফ চলে আসছে। তো আমাদের ফর্মুলাটা অবশ্যই কার্যকর হয়েছে। তো আপনারা অবশ্যই
পজ করে ভিডিওটা দেখবেন এবং ফর্মুলাটা শিখে নেবেন। দেখুন আমার উপরে এখানে ফর্মুলাটা সুন্দর করে উঠে আসে, এটা আপনারা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।